নমস্কার, আমি শ্রী দ্বৈপায়ন চক্রবর্তী। আজকে আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের কাছে এসেছি। আমি আপনাদের বলেছিলাম যে আমি একটা নিউমোলজি রিলেটেড কিছু একটা এপিসোড আমি করব, কয়েকটা এপিসোড। তো আজকে সেই এপিসোডে আমরা যেটা জানবো, এখানে আমি যেটা বলবো আপনাদেরকে, সেটা হচ্ছে আপনার যেটা ভাগ্যাঙ্ক, ঠিক আছে, সেই ভাগ্যাঙ্কের স্পেসিফিক কী কী ক্যারেক্টারিস্টিক্স হয়, এবং তার মধ্যে আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব, ভাগ্যাঙ্ক যাদের এক হয়। যদি সময় থাকে পরের ভাগ্যাঙ্ক নেব, বাট চেষ্টা করব যে এই একটা পুরোটা কমপ্লিট করতে, ঠিক আছে। তো চলুন শুরু করা যাক। আমি কিছু জিনিস লিখেও নিয়ে এসেছি প্রত্যেকবারের মতন, যাতে বলতে অসুবিধা না হয়। প্রথম হচ্ছে এখানে যাদের লাইফ পাথ নাম্বার বা ডেস্টিনি নাম্বার বা ভাগ্যাঙ্ক কিভাবে বার করবেন, যারা আপনারা আমার আগের ভিডিও দেখেছেন তারা জানেন, যারা দেখেননি বা আরেকবার নতুন করে দেখছেন তাদের জন্য বলে রাখি, আপনার যে ডেট অফ বার্থ রয়েছে, অর্থাৎ ডেট মানে সংখ্যা, মাস এবং ইয়ার বলতে পুরো 4টে সংখ্যার ইয়ার, মানে 1983, 2024, 2023 পুরোটা। তো সেইটা পুরোটা যোগ করতে হয়। অর্থাৎ কারোর ধরুন 16/11/1983 রয়েছে, তো আপনাকে পুরোটা যোগ করতে হবে। পুরোটা যোগ করার পরে আপনি একটা ভ্যালু পাবেন। সেই ভ্যালুটাকে আবার যোগ করে ওটা একটা ইউনিট ডিজিটে আনতে হবে। সেই ইউনিট ডিজিটটাই হচ্ছে আপনার ভাগ্যাঙ্ক, অর্থাৎ সেইটাই হচ্ছে আপনার রুলিং নাম্বার, ঠিক আছে। এখানে আমরা প্ল্যানেট বলতে পারি, বাট বেসিক্যালি এগুলো হচ্ছে সব নাম্বার। তো আমি এখানে যেগুলো বলছি এগুলো সবই নিউমোলজির রেসপেক্টে বলছি। তো এবার কিন্তু এগুলো সত্যিকারই ঠিকঠাক হচ্ছে কি না সেগুলোর জন্য কিন্তু অ্যাস্ট্রো ম্যান্ডেটারিলি কিন্তু চেক করতে হবে। এটা যেন আপনাদের মাথায় থাকে, ঠিক আছে। উইদাউট অ্যাস্ট্রো কোনো ডিসিশন যেন আপনারা না নেন, এটা অলওয়েজ আমি বলে রাখবো। শুধু নিউমোলো দিয়ে কিন্তু হবে না কাজ। আচ্ছা, এবারে আমি আগেও এগুলো নিয়ে অনেক বলেছি, তাও আমি আবার নতুন করে বলছি, একটু ডিপে আছে এটা। তো এখানে আপনার লাইফ পাথ নাম্বার যাদের এক হয়, অর্থাৎ যাদের ভাগ্যাঙ্ক এক হয়, সেটা কি রিপ্রেজেন্ট করে? বেসিক্যালি সেটা রিপ্রেজেন্ট করে অথরিটি, লিডারশিপ, কারণ এক হচ্ছে রবির সংখ্যা, রাজা, ঠিক আছে। এবং তাদের একটা অ্যাম্বিশন থাকে, ভীষণ কনফিডেন্স থাকে। এবার যদি কারোর কনফিডেন্স না থাকে তাহলে সেটা আলাদা ব্যাপার। দেখতে হবে আমার তার নামটা আটে নেই তো, ঠিক আছে, ফোন নাম্বারটা কিছু আটে নেই তো, বা অন্য কোনো জায়গায় নেই তো যেটা ঠিক নয় তার জন্য। তো সেগুলো তখন দেখতে হয়। তো দেখে সেগুলো নির্বাচন করা যায়, অথবা রবি মানে ডিস্টার্ব আছে কিনা চার্টে সেটাও দেখতে হয়, সেখান থেকেও আসতে পারে। ওই জন্যই বলেছিলাম অ্যাস্ট্রো ক্রস চেক না করলে কিন্তু হবে না। তো এখানে এরা ভীষণ সেলফ মোটিভেটেড হয়, ইনোভেটিভ হয়, রাইট। তো এইটা হচ্ছে যারা নাকি লাইফ পাথ 1, অর্থাৎ যাদের ডেস্টিনি নাম্বার মানে ভাগ্যাঙ্ক এক হয়, তাদের কিছু বেসিক ক্যারেক্টারিস্টিক। এটা কিন্তু মূলাঙ্কটা নয়, ভাগ্যাঙ্কটা, ঠিক আছে। মূলাঙ্ক আমাদেরকে বলে যে আমরা কি টাইপের লোক, ক্যারেক্টারিস্টিক, আমাদের বেসিক ক্যারেক্টারিস্টিক যেগুলো আমাদের কখনো চেঞ্জ হবে না। আর ভাগ্যাঙ্ক হচ্ছে আমরা কি পেতে চলেছি, ভাগ্যে কি নিয়ে এসেছি, মানে ভাগ্য বলতে যেটা বোঝায় না, কি নিয়ে এসেছি, সেইটা হচ্ছে আমার ভাগ্যাঙ্ক। এবার হচ্ছে যে এই রবি কি দিচ্ছে, আমাদের অথরিটি দিচ্ছে। রবি আলো দেয়, অর্থাৎ ভিজিবিলিটি দেয়, ঠিক আছে। তো কারোর রবি যদি ভালো হয় তাহলে তার প্রকাশ ভালো হয়, তাকে সবাই চেনে, নাম যশ খ্যাতি। আচ্ছা, তো এইগুলো দেবে, এবং স্ট্রং পার্সোনালিটি দেয়, ঠিক আছে। অহংকারও কিন্তু দেয়, ইগোও দেয়, এটাও একটা প্রবলেম। তো এইটা একটা হয়, এবং ওদেরকে মানে তারা ভীষণ গোল ওরিয়েন্টেড হয়, একটু বোল্ড হয়, আমি নিজেই সব করতে পারি এরকম একটা ব্যাপার থাকে, ইগোইস্টিক নেচারটা চলে আসে। তো এইগুলো তাদের মধ্যে দেখা যায়। এবার এখানে বেসিক্যালি হচ্ছে ন্যাচারাল লিডারশিপ, তাদের যে মেইন যে স্ট্রেংথ থাকে না, সেটা হচ্ছে ন্যাচারাল লিডারশিপ, ঠিক আছে। তো ওদের মধ্যে বাই ডিফল্ট একটা লিডার বা লিডারশিপ করার একটা প্রবণতা থাকে। কতটা সেখানে সাকসেস পাবে সেটা আপনি কিন্তু কোনো দিনই শুধুমাত্র নিউমোরো চার্ট দেখে, মানে ভাগ্যাঙ্ক দেখে আপনি কিন্তু ডিটারমাইন করতে পারবেন না।
সেটার জন্য পুরোপুরি আপনাকে কিন্তু অ্যাস্ট্রো অবভিয়াসলি ক্রস চেক করতে হবে, তবেই খালি সেটা ডিটারমাইন করা সম্ভব। আর এবং এদের মধ্যে স্ট্রং উইল পাওয়ার এবং আপনার হাই কনফিডেন্স লেভেল থাকে। আর এরা ভীষণ ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হয়, যেমন রাজা ইন্ডিপেন্ডেন্ট হয় না, তো ইন্ডিপেন্ডেন্ট থিঙ্কার হয় এরা। খুব বেশি অন্য লোকের কথা শোনে কিন্তু নিজের মতো করে ভাবে, এবং ইউনিক কিছু একটা ইনোভেটিভ, যে বললাম আগে ইনোভেটিভ, তো ইনোভেটিভ জিনিসটা কিন্তু এদের মধ্যে কিন্তু মারাত্মকভাবে কাজ করে। এবং এদের মধ্যে ক্রিয়েটিভ আইডিয়াস থাকে প্রচণ্ড, এবং নতুন কিছু স্টার্ট করার একটা ইনিশিয়েটিভ এদের মধ্যে কিন্তু ভীষণ থাকে। এদের উইকনেস কি থাকে, এগুলো স্ট্রেংথ পয়েন্টস। উইকনেস হচ্ছে ভীষণ ইগো ক্ল্যাশ হয়, ইমপেশেন্ট, ঠিক আছে, অর্থাৎ অধৈর্য একটুখানি বেশি। আর যদি মানে অন্যান্য প্ল্যানেটসগুলো যদি ঠিকঠাক না থাকে তাহলে অধৈর্যপনাটা বেশি হয়ে যায়। এবং অনেক সময় যেহেতু ইগোইস্টিকটা বেশি থাকে, সেই জন্য এরা না অনেকের উপদেশ নিতে চায় না। দেখবেন আপনার এই, আমি অনেকদিন বলিনি, আবার ঘড়ি নিয়ে দেখবেন যাদের ঘড়িতে এই যে ঘড়ির যে চাবিটা আছে না, এই চাবিতে যদি কোনো কভার থাকে, এই যে কিটা আছে না, এই কিতে যদি কোনো কভার থাকে, গার্ড থাকে, কভার মানে গার্ড, গার্ড মানে হচ্ছে ধরুন আপনার এখানে চাবিটা আছে, তো এখানে একটা ধরুন একটা কিছু বাড়ানো আছে, সো দ্যাট ইট অ্যাক্টস লাইক এ কি গার্ড। তো সেখানে আর কি কাঁটাটা চেঞ্জ করতে গেলে ওইটাকে টেনে নিয়ে তারপর চেঞ্জ করতে হয়, গার্ডটা থাকে আর কি। তো যাদের ঘড়িতে ওরকম গার্ড আছে না, এবং তারা যদি ওই ঘড়ি পরে, তাদের মধ্যেও কিন্তু এই প্রবণতা আসে, ওরা তার কথাটাই মানে যাকে ওদের পছন্দ, ওরা কিন্তু কারোর অ্যাডভাইস নিতে চায় না। তো এই জিনিসগুলো কিন্তু সেখান থেকেও কিন্তু বোঝা যায়। হ্যাঁ, তো আমি ঘড়ি নিয়ে অনেকদিন বলিনি বলে আমি বললাম আর কি এটা। তো এই যে চাবিটা না, এটা আর কি দরজাটাকে ইন্ডিকেট করে। তো দরজাটা আপনি বন্ধ রেখেছেন, সব দিক দিয়ে বন্ধ, মনের দরজা বন্ধ করে দিচ্ছেন, ঠিক আছে, কোনো কারুর উপদেশও নিচ্ছেন না, সব দিক থেকে বন্ধ। সেই জন্য গার্ডটা না থাকলেই ভালো হয় ঘড়িতে, এটা আমি মনে করি। এক একজন এক এক রকম মনে করেন। অনেকে মনে করেন যে গার্ড থাকলে ভালো হয়, কারণ বেশি কেউ আমাকে জ্ঞান দিয়ে যাবে, সেটা আমার প্রয়োজন নেই। কিন্তু আপনি কি করে জানেন যে সে যে জ্ঞানটা দেবে সেটা আপনার উপকারে লাগবে না? তো যখন আপনি ফিল্ট্রেশনটা করতে শুরু করে দেন না, উইদাউট গেটিং দ্য রেসপন্স ফ্রম দ্য আদার সাইড, মানে সে কি বলল সেটা না বুঝেই আগে থেকেই ফিল্ট্রেশন যখন করতে থাকেন না, তখনই দেখবেন আপনার পতনটা নিশ্চিত হয়ে যায়। কারণ আপনি জানেন না যে আপনার ভবিষ্যতে কি হতে চলেছে, আপনার গ্রহদশা কি আসতে চলেছে। তো এগুলো সমস্ত আমাদের দেখতে হয়। তো সেই কারণে আমি বারবার অন্যান্য এপিসোডেও বলেছি, আবারও বলছি এখানে, এটা বাই ডিফল্ট সবসময় আমি বলি, সবার সঙ্গে ভালো করে বিহেভ করবেন, ঠিক আছে। আপনার আন্ডারে যারা থাকেন, অর্থাৎ যদি কর্মক্ষেত্রে মেনলি আন্ডারে অথবা বাড়িতে যারা কাজ করেন, এরা সবাই কিন্তু, এদেরকে যে লিড করে সে কিন্তু স্যাটার্ন লিড করে, ঠিক আছে, যে হচ্ছে আমাদের জাজমেন্টাল প্ল্যানেট। তো সে আমাকে জাজমেন্ট দেয়, শনি। তো তাদের প্রত্যেকের সঙ্গে ভালো করে বিহেভ করবেন। যদি তাদেরকে ঘরে রাখতে না হয়, ধরুন মনে হলো যে এই কাজের লোক আমি রাখবো না, তো রাখবেন না, কোনো অসুবিধা নেই। বাজেভাবে কথা বলে তাকে তাড়াবেন না, ঠিক আছে, নর্মাল ওয়েতে তাকে বলে না করুন। এগুলো নিজের মধ্যে প্র্যাকটিস করুন, সো দ্যাট যে কোনো পরিস্থিতিতেই যেন এই জিনিসগুলো আপনি ফলো করতে পারেন। কারণ এগুলো সমস্ত কিন্তু ট্র্যাকড থাকে, অর্থাৎ রেকর্ডেড থাকে। যখন আপনার সেই দশা মহাদশা সেই সময় আসবে, তখন কিন্তু সেইগুলোর এফেক্টসগুলো আপনি পাবেন। কাজে এটা মাথায় রাখবেন। হ্যাঁ, এমনিও করা উচিত সবার সঙ্গেই ভালো ব্যবহার, আর এটা, আর এমনিও কর্মক্ষেত্র আপনার সাবঅর্ডিনেট যারা আছে তাদের সঙ্গে তাই করবেন অলওয়েজ। আচ্ছা, এবারে হচ্ছে এরা সবসময় উইকনেস আরও কিছু থাকে, যেহেতু ইগোইস্টিক ব্যাপারটা থাকে এবং এরা খুব অথরিটেটিভ হয়, সেই জন্য এরা ডমিনেটিং হয়, কিছু কিছু ক্ষেত্রে ওভার ডমিনেটিংও হয়ে যায়, ঠিক আছে। এবং আপনার রাগ এবং আমি যা মনে করেছি ঠিক সেটাই করব, যাকে বলে স্টাবারনেস, আমি এর বাইরে যাব না, করব না,
এই জিনিসটা হয় এবং অনেক সময় এরা একসঙ্গে একটা টিমে কাজ করতে একটু দ্বিধা বোধ করে, ঠিক আছে, যদিও বা করে তার সে এটাই মনে করে যে আমি হব রাজা, মানে আমি হব সেই টিমের হেড, রাইট। তো এদের মধ্যে সেই জিনিসগুলো থাকে এবং এদের কিছু মানে ইমোশনালের দিক দিয়ে একটু ডিস্টার্বড হয়ে যায় এনারা, যেহেতু তাদের মধ্যে এই জায়গাগুলো একটুখানি প্রবলেমেটিক রয়েছে, ডিপেন্ডিং তার নাম কোথায় আছে, তার বাকি চার্ট কী আছে, তার ঘরের বাস্তু কী আছে, কি ঘড়ি পরে, এই যে বললাম ঘড়ির ব্যাপারটা, এরকম যদি ঘড়ি পরে তাহলে তো তাকে চেঞ্জ করা খুব মুশকিল হয়ে যাবে না। তো এইগুলো আছে, তো সেই সমস্ত দিয়ে আর কি জিনিসগুলোকে হয় এবং এরা সবসময় একটা রেকগনিশন চায়, সবাই মানে এরা চায় যে এদেরকে সবাই অ্যাপ্রিসিয়েট করুক। এবং যদি প্রোগ্রেস না হয়, কোনো কাজ যদি না এগোয়, এরা তখন এদের মাথা ফাথা খারাপ হয়ে যায় যে কাজটা কেন এগোচ্ছে না। তো এই জিনিসটা থাকে এবং কিছু বিহেভিয়ারাল ক্যারেক্টারিস্টিক বলি, যাদের লাইফ পাথ নাম্বার বা ভাগ্যাঙ্ক এক হয়, এরা খুব কুইক ডিসিশন মেকিং করে, খুব তাড়াতাড়ি সিদ্ধান্ত নিতে পারে, বোল্ড সিদ্ধান্ত নেয়, অনেক সময় ঠিক নেয়, অনেক সময় ভুল নেয়, সময়চক্র ভালো না থাকলে ভুলভাল হবে সিদ্ধান্ত। এবং এরা কারুর ওপর কিন্তু ডিপেন্ডেন্ট হতে চায় না, এটা হচ্ছে এদের একটা জিনিস। আচ্ছা, এবং এরা সবসময় একা কাজ করতে ভালোবাসে, বড় বড় লিডারশিপ রোল এদের পছন্দ। তো এই জিনিসগুলো এটা থাকে এবং ইন সোসাইটি অলসো এরা ভীষণ কমান্ডিং হয়, মানে মানে একটা ধরুন আপনি দেখবেন, ধরুন কোনো একটা অ্যাপার্টমেন্ট আছে, সেই অ্যাপার্টমেন্টে যদি কোনো কমিটি হয়, দে উইল বি দ্য লিডার অফ দ্যাট কমিটি, ঠিক আছে। তো এইরকম টাইপের তাদের একটা থাকে এবং এদের অরাটাও বেশ ভালো স্ট্রং হয়, পিপল নোটিস দেম এবং রেসপেক্ট দেম, ডিপেন্ডিং কি আছে বাকি জিনিসপত্র। এবং এই জিনিসগুলো আর কি এদের মধ্যে আর কি ভীষণ থাকে। আমি আসবো এর পরেও আরও কিছু জিনিস বলবো এদের নিয়ে। এখন আমি একটু বলে নিই যে এদের জন্য কি কি ক্যারিয়ার পাথ সুইটেবল হয়। যেমন কিছু লিডারশিপ রোল, যেমন নাকি কোম্পানির সিইও, ঠিক আছে। তো কোম্পানি যিনি সিইও হন, যে নাকি আপনার ধরুন যে হেড অফ দ্য কোম্পানি, তো সেই রকম কোনো রোল, অথবা ম্যানেজার বা টিম লিডার, অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো পোস্ট, কোনো পলিটিক্যাল লিডার্স, ঠিক আছে, এদের মধ্যেও কিন্তু এই নেচার পাওয়া যায়, এই জিনিসগুলো হয়। বিজনেস ওনার্স, ঠিক আছে, এগুলো হবে। এবার যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে যায়, ধরুন তার ভিনাস বা বৃহস্পতি খুব ভালো আছে, যদি কোনো ক্রিয়েটিভ ফিল্ডে সে চলে যান উনি, তাহলে তাদের মধ্যে রাইটার, ডিজাইনার, ঠিক আছে, এই ধরনের জিনিস এগুলো দেখতে পাওয়া যায়। আর সরকারি রোলেও কিন্তু এরা যেতে পারে, ডিপেন্ডিং যদি অ্যাস্ট্রোতো রবি ভালো থাকে, সরকারি রোলও এরা যায়, ঠিক আছে। তো এদের মধ্যে সরকারি কাজ, যে কোনো সরকারি রোল, পুলিশে জিনিস, পুলিশের চাকরি, আর্মিতে চাকরি, আইএএস, আইপিএস, এগুলো কিন্তু খুবই ভালো যায়। পলিটিশিয়ানের কথা তো আমি বললামই, ঠিক আছে। এবং কিছু ইন্ডিপেন্ডেন্ট প্রফেশনও হয়, যেমন নাকি ফ্রিল্যান্সার হতে পারে, কোন একটা জিনিসের কনসালটেন্ট হতে পারে, মোটিভেশনাল স্পিকার্স, এগুলো ওনাদের মধ্যে খুবই ভালো যায়। এবার রিলেশনশিপের কথা আমি একটুখানি বলি। দে আর ভেরি লয়াল টু দেয়ার পার্টনার, ঠিক আছে, কারণ রাজা তো এক কথায় কাজ, মানে তো দে আর ভেরি লয়াল টু দেয়ার পার্টনার, এটা কিন্তু দেখা যায় হয়, এবং ভেরি প্রোটেক্টিভ, রাইট, এবং সাপোর্টিভ হয়। কিন্তু কিছু চ্যালেঞ্জেস সেখানে আসে, যেমন ইগো ক্ল্যাশ লেগে যায়, অনেক সময় ডমিনেটিং হতে চায়, ঠিক আছে। তো এই জিনিসগুলো থাকে। তো ইমপেশেন্সি চলে আসে, ইমপেশেন্ট হয়ে যায়, অধৈর্য হয়ে যায়। এবার হচ্ছে কিছু বেস্ট ম্যাচেস বলে দিচ্ছে, এদের সঙ্গে কোন কোন সংখ্যার জাতক বা জাতিকা একটু ম্যাচ খায় আর কি। এটা কিন্তু পিওরলি নিউমোলজিক্যালি বলা, বাকি কিন্তু অ্যাস্ট্রো চেক করতে হবে। আচ্ছা, এবার হচ্ছে বেস্ট ম্যাচেস কিছু আমি বার করেছি এখানে, যেমন রবির সঙ্গে রবির যায়, রবির সঙ্গে বৃহস্পতিরও যায়, ঠিক আছে, তো 1, 3, 5, 6 এবং 9, ঠিক আছে, এদের সঙ্গে কিন্তু বেস্ট ম্যাচ যায়। কেন? কারণ 1 হচ্ছে রবি, রবির সঙ্গে রবি যায়, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, তো দেবগুরু তার কাছ থেকে সে অ্যাডভাইস নেয়, তো সেটা যায়, ঠিক আছে। বুধ
বুধকে আমরা বলে থাকি বালক গ্রহ বা পিতা পুত্র হিসাবে ধরা হয়, তাহলে সেই হিসাবে তার সঙ্গে খুব ভালো যায়। 6 হচ্ছে আপনার শুক্র হচ্ছে দৈত্যগুরু। এবার দৈত্যগুরুর সঙ্গে নিউমোলজিক্যালি কিন্তু রবির কোনো সমস্যা নেই, অ্যাস্ট্রোলজিক্যালি আছে, কিন্তু নিউমোলজিক্যালি নেই এখানে। নিউমোলজিক্যালি এখানে 6 আর 1 আমরা বলে থাকি যে দৈত্যগুরু হচ্ছে লাক্সারি দেয়। তো রবি যেহেতু লাক্সারি চায়, সেই জন্য দৈত্যগুরুর কাছ থেকেও সে কিন্তু লাক্সারি পায়। তো সেই হিসাবে তার সঙ্গে তার ভালো রিলেশনশিপস থাকে। আরেকটা জিনিস পায়, সেটা হচ্ছে যেমন বৃহস্পতি তাকে সৎ উপদেশ দেয় যে কোনো একটা কাজ করবার জন্য, আর দৈত্যগুরু তাকে কিন্তু সৎ উপদেশও দিতে পারেন অথবা অসৎ উপদেশও দিতে পারেন কিভাবে সে কাজটাকে হাসিল করা যায়। কাজে একটু বাঁকা পথে কাজ কিন্তু শুক্র সাহায্য করে রবিকে, ঠিক আছে? এটা বৃহস্পতি করতে চায় না, পছন্দ করেন না। এবার হচ্ছে মঙ্গল হচ্ছে সেনাপতি, ঠিক আছে? রবি হচ্ছে রাজা, মঙ্গল হচ্ছে সেনাপতি। তো রাজাকে তো সবসময় রাজ্য জয় করতে হয়, তাহলে সে কার নিকটস্থ সব থেকে বেশি হয়? অবভিয়াসলি সেনাপতি, রাইট? কাজে 1-এর সঙ্গে 9-এরও খুব ভালো কিন্তু মিলমিশ যায়। 1-এর সঙ্গে 2-এরও যায়, বাই দ্য ওয়ে, ঠিক আছে? চন্দ্রেরও যায়, কিন্তু 9-এরটা একটু বেশি যায়, কেন 9 হচ্ছে সেনাপতি। তো সেনাপতির সঙ্গে রাজার একটুখানি বেটার আর কি আন্ডারস্ট্যান্ডিংটা থাকে, কেন সেনাপতি মানে রাজার মেইন কাজই হচ্ছে যুদ্ধ জয় করা, রাজ্য জয় করা, রাইট? তো সেটা একটা জিনিস। এবং 2-এর ক্ষেত্রে কি হয়, মাঝে মধ্যে 2-এর সঙ্গে খুব ভালো যায় রবির, কিন্তু একটুখানি ইমোশনাল হয়ে পড়ে। ইমোশনাল হয়ে পড়লে কি হবে, হয়তো রিলেশনশিপের জায়গাটা ভালো হলেও ক্যারিয়ার জায়গাটা একটু ডাউন হয়ে যেতে পারে। আচ্ছা, এবার রাহু আর শনির সঙ্গে কিন্তু একদমই মানে রাহুর সঙ্গে যায় যায়। এখানে 1-এর সঙ্গে 4-এর কিন্তু অ্যান্টি সম্পর্ক নেই, যেটা অ্যাস্ট্রোতে রয়েছে, ঠিক আছে? রাহুর সঙ্গে যায়, কিন্তু শনির সঙ্গে যাবে না, শনিটার সঙ্গে কিন্তু ডিস্টারবেন্স করে দেবে। হ্যাঁ, তো রবি শনি বীজযোগ যেমন আমরা বলে থাকি না, তো এইখানে কিন্তু ওই পুত্রের সঙ্গে কিন্তু গণ্ডগোলটা হয়ে যাবে। এর একটা কাহিনী আছে, আমি আর এগুলো বলছি না। তো সেটার সঙ্গে কিন্তু 1-এর সঙ্গে 8 কিন্তু একেবারেই কিন্তু যায় না বা যাবে না। এবার এখানে হেলথ রিলেটেড আমি কিছু জিনিস বলছি, যাতে ভাগ্যাঙ্ক 1, এদের মাথায় ব্যথা, হেডেক হওয়া, চোখের সমস্যা, কেন ডান চোখটা কিন্তু রবি কন্ট্রোল করে, তো চোখের সমস্যা এগুলো হওয়ার সম্ভাবনা কিন্তু খুব বেশি থাকে। হাই বিপি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ইগোইস্টিক, অ্যাঙ্গার ইস্যুস আছে, হাই বিপি, ঠিক আছে? হার্টের প্রবলেম, হার্টের স্ট্রেস, এবং বেশি কাজ করার জন্য একটা ফ্যাটিকনেস কিন্তু চলে আসে। তো এই জিনিসগুলো আসে, কারণ আমাদের রবি আর কি হেড, হার্ট এগুলো সমস্ত কিছু আর কি কন্ট্রোল করছে অ্যাস্ট্রোলজিক্যালিও। এবং মনিটারি দিক দিয়ে দেখতে গেলে এদের আর্নিং পোটেনশিয়াল খুব ভালো থাকে, হাই অ্যাম্বিশন থাকে এরা লিডারশিপ স্কিলসগুলো ভালোই থাকে বলে গুড ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টও করতে পারে। আর নিজস্ব যদি ভালো করে খাটাখাটনি করে তাহলে কিন্তু ভালো টাকা পয়সা কামায় ইন জেনারেল। এটা বাই দ্য ওয়ে নিমোরও বলছি কিন্তু এটা। আর অনেক সময় এরা কিন্তু কিছু রিস্ক টেকিং ডিসিশন নেয়, কিছু ইম্পালসিভ ডিসিশন নিয়ে নেয়, কারণ এদের মধ্যে একটা ইমপেশেন্সি সবসময় কাজ করে, অধৈর্যপনা, ঠিক আছে? এবং ইগো বেসড কিছু স্পেন্ডিং করে দেয়। ইগো বেসড স্পেন্ডিং বলতে বোঝাচ্ছি, ধরুন সবাই যদি নর্মাল কোনো একটা দোকান থেকে জামা কাপড় কেনেন, এনারা চেষ্টা করেন যে সেটা যেন ব্র্যান্ডেড দোকান থেকে হয়। কাজে ব্র্যান্ড মেনটেন করতে গেলে তো পয়সা লাগে, এবং অনেক বড় বড় দামি দামি ব্র্যান্ডের জিনিস কেনে। তো এইগুলো কিন্তু এদের মধ্যে একটা থাকে। আর সাকসেস টাইমলাইন মোটামুটি রবির ক্ষেত্রে আর্লি এজেই হয়ে যায় যদি সব ঠিকঠাক থাকে, এবং 28 বা 30 বছরের পরে এদের বেশ ভালো সাকসেস আসে। 50 বছরের মধ্যে খুবই উঁচুতর মানে উচ্চ জায়গায় এরা কিন্তু পৌঁছতে পারে ইন জেনারেল, ঠিক আছে? যেমন নাকি কিছু কিছু আমি আপনাকে বলছি, কিছু কিছু বড় ফেমাস যারা নাকি পার্সোনালিটি আছে, যেমন নাকি অমিতাভ বচ্চন, ঠিক আছে? তো ওনার যেটা লাইফ পাথ নাম্বার সেটা হচ্ছে 1, ঠিক আছে? আমরা তাকে জানি সে কী লেভেলে সাকসেস পেয়েছেন। ধীরুভাই আম্বানি, ঠিক আছে? আপনারা নেট সার্চ করবেন পেয়ে যাবেন। স্টিভ জবস, যিনি অ্যাপেলের প্রাক্তন সিইও ছিলেন, ঠিক আছে? মার্টিন লুথার কিং জুনিয়র, টম ক্রুজ,
তো এদের প্রত্যেকেরই কিন্তু আপনি দেখবেন এদের যে ভাগ্যাঙ্ক যেটা রয়েছে সেটা আপনার রবিতে যাচ্ছে, ঠিক আছে। তো এগুলো রয়েছে এবং এদের মধ্যে কিন্তু আপনার লিডারশিপ, ইনোভেশন, অথরিটি, স্ট্রং ইন্ডিভিজুয়ালিটি, এই জিনিসগুলো কিন্তু এদের মধ্যে মারাত্মকভাবে ছিল বা আছে এখনও যারা আছেন। এবং এখানে আমি কিছু জিনিস বলবো, যেমন নাকি এরা একজন ইন্ডিপেন্ডেন্ট এন্টারপ্রেনার। এবার এরা কি করে, এরা খুব তাড়াতাড়ি চেষ্টা করে নিজে একটা অথরিটিভ রোল নিতে। যদি চাকরিতে ঢোকে তাহলে সেখানে বড় পোস্ট নিতে, সেটা নয় একটা আলাদা জায়গা। কিন্তু বিজনেসের ক্ষেত্রে এরা কি করে, এরা সবসময় চেষ্টা করে একটু তাড়াতাড়ি করে বিজনেস করতে। বিজনেসের জন্য অনেক বড় বড় ভাবনা চিন্তা এরা করেন, যার জন্য আপনার ধরুন ভালো করে অ্যাড দেওয়া, সামান্য একটা বিজনেস, সেটা উনি হয়তো অনেক কিছু ভেবেছেন, তারা হয়তো ভেবেছেন যে আমি বিজনেসটাকে এভাবে করব, কিন্তু আদৌ সেই বিজনেসটা কি যারা ক্লায়েন্টস বা যারা কাস্টমার্স তারা কি সেটাকে নিচ্ছে সেভাবে, সেটা অতটা পর্যবেক্ষণ না করে বিজনেসের অনেক কিছু ভাবনা চিন্তা করে তারা অনেক কিছু ইনভেস্টমেন্ট করে ফেলেন, যেটাতে তাদের হয়তো পরে লস হলেও হতে পারে, ঠিক আছে। আমি এটা কেন বলছি, কারণ আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে আমি দেখেছি অনেকের ক্ষেত্রে এটা হয়েছে। ধরুন একটা ছোট বিজনেস কেউ চালু করলো, সেই বিজনেসে হয়তো জিএসটি করানোর কোনো প্রয়োজনীয়তা নেই, আগে বিজনেস বাড়ুক তারপরে দরকার হলে জিএসটি করবো, কারণ জিএসটি তো অপশনাল আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্টের রুলস ওয়াইজ। তো এবারে দেখা গেল যে সে প্রথম যখন সে বিজনেসটা চালু করলো, সে মনে করলো যে আমি বিজনেসটা বিশাল বড় করে করব। করতেই পারেন, কোনো অসুবিধা নেই। আপনি যদি বিজনেস ফ্যামিলি থেকে আসেন, আপনি যদি বিজনেস কী করে করতে হয় জানেন, তাহলে আপনি করুন। আপনার যদি পেছনে ব্যাকে কেউ সাপোর্টে থাকে, ব্যাক সাপোর্টে, তাহলে অবশ্যই আপনি করুন, কারণ ফেলিয়ার হলে আপনাকে সেদিক থেকে কেউ একজন আপনাকে সাপোর্ট দেবে। কিন্তু যদি আপনি চাকরি করেন আর আপনার হঠাৎ করে মনে হয় আপনি বিজনেস এসে শাইন করবেন, আর আপনি অনেক টাকা ইনভেস্টমেন্ট করে ফেলে একটা বিশাল কিছু আহামরি একটা বিজনেস করবেন, সেটা কিন্তু ভুল হলেও হতে পারে। আমার যেটা দেখা সেটা ভুলই হয় বাই দ্য ওয়ে, ঠিক আছে। তো সেখানে আর কি ভেবে চিন্তে যেন এগুলো হয়, এই জিনিসটা কিন্তু ওনাদের মধ্যে থাকে না। এটা আমি বেশিরভাগ ক্ষেত্রে দেখেছি থাকে না। তারা সবসময় আর কি একটা বড়সড় কিছু করবার একটা ভাবে। এরকম আমার তো আছেই, অনেক প্রচুর ক্লায়েন্ট আছেন যারা ধরুন একটা ছোট কোনো কিছু করবে, তার জন্য বিরাট বড় একটা ইনভেস্টমেন্ট করলো, সফটওয়্যারে অ্যাপ বানিয়ে দিল, ঠিক আছে। কে নেবে না কেউ জানে না, কিন্তু ইনভেস্টমেন্টটা অনেকটা হয়ে গেল। তো এটা না করে ট্রায়াল অ্যান্ড টেস্ট করে সবসময় বিজনেস রান করাতে হয়। ইনফ্যাক্ট আমিও যদি আপনাকে কখনো পার্সোনালি বলি যে আপনি এই বিজনেসটা করুন, সেটাও কিন্তু ধীরে ধীরে বুঝে স্পেন্ড করে এগোতে হবে, যাতে লোকে নেয়, বাজারে যাতে তার চাহিদা থাকে, সেগুলো বুঝে করতে হয়। সেটাই রুল, ঠিক আছে, একটা বিজনেসের দাঁড় করানো। এবং এর মধ্যে ডমিনেন্সি যেহেতু থাকে, তো সেই জন্য মানে তারা যে কোনো রকম রেজিস্ট্যান্সকে ফেস করতে পারে এনারা, ঠিক আছে, সেগুলো থাকে। আর ইউনিক স্টাইলের বিজনেস, অরিজিনাল আইডিয়াস, এগুলো তাদের মধ্যে থাকে। আচ্ছা, এদের এখানে কিছু কালার রেমেডিস আমি আগের দিনও বলেছি, আবার বলছি, যেমন নাকি গোল্ড, অরেঞ্জ, রেড, ইয়েলো, এগুলো তাদের আর কি বেশ ভালো যায়। এবং ডাল কালার যেগুলো নাকি মানে যেগুলো গ্রে কালার, হ্যাঁ, ডার্ক ব্লু, এগুলো যতটা পারবেন অ্যাভয়েড করবেন। ব্ল্যাক তো একদমই দেবেন না, ঠিক আছে। এবং এদের কিছু প্ল্যানেটারি রেমেডিস হিসেবে হতে পারে যে সূর্যের মন্ত্র জপ, ঠিক আছে, এবং রোজ সূর্যকে জল দেওয়া, গরম খাবার খাওয়া, ঠিক আছে, এগুলো থাকে। ঠান্ডা খাবার বিশেষত সকালের দিকে না খাওয়া, ঠিক আছে। তো এইগুলো যেন হয়। এবং এদের যেগুলো লাইফস্টাইল রিলেটেড রেমেডিস হিসেবে আমি বলবো যে কীভাবে টিম ওয়ার্কটা করতে হবে, ইগোটাকে ক্ল্যাশ করে বা স্ল্যাশ করে বলতে পারেন, ইগোটাকে মাইনাস করিয়ে কীভাবে তারা সেভাবে সেগুলোকে করবে। এর জন্য একটাই হতে পারে, আপনাকে স্পিরিচুয়ালি আপলিফটেড হতে হবে, বাই দ্য ওয়ে, আদারওয়াইজ দের ইজ নো চান্স। তো মেডিটেশন করে যাতে আপনি নিজেকে স্থির রাখতে পারেন, সো দ্যাট আপনি যে কোনো জায়গায় টিম ওয়ার্কটাকে কীভাবে সুন্দরভাবে হ্যান্ডেল করবেন। এরকম নয় যে আপনি টিম ওয়ার্ক হ্যান্ডেল করতে গিয়ে আপনি লিডার, আপনি আপনার মতন সব জিনিসকে হ্যান্ডেল করার চেষ্টা করছেন, যাকে যা অর্ডার দিয়ে দিলেন, সে করলো কি করলো না করলো তাকে আমি বার করে দিলাম, অন্য লোক নিয়ে চলে এলাম।
এরকম নয়, ঠিক আছে। সো ইউ হ্যাভ টু লার্ন দ্য থিংস যাতে এটা ঠিকঠাকভাবে অনগোয়িংটা হয়, রাইট। এবং এদের কিছু ফেভারেবল নাম্বারস হয় বেসড অন নিউমোলজি। তার মানে এই নয় যে অন্য নাম্বারগুলো আনলাকি, সেটা না। যেমন নাকি 1, 3, 5, 6, 9 এগুলো কিন্তু ওদের জন্য খুব ফেভারেবল দাঁড়ায়, এবং 8টা একদমই আনফেভারেবল হয়, ঠিক আছে। আর দিতে পারেন, কোনো অসুবিধা নেই। এটা যদি মানে এটা কিন্তু আমি নামের ক্ষেত্রে বলছি, নামের ক্ষেত্রে কিন্তু 4 যাবে না, নামের ক্ষেত্রে যাবে না 4, ঠিক আছে। কেন রাহুতে নাম এমনিও যায় না, রাহু শনিতে এমনিও নাম যাবে না, আর এদের ক্ষেত্রে তো যাবেই না। আর এবার হচ্ছে ধরুন মোবাইল নাম্বারের ক্ষেত্রেও আপনার 1, 3, 5, 6 এখানে নাম্বার দেওয়া যেতে পারে। আর মোবাইল নাম্বারের টোটাল যেন 4 বা 8 না হয়। আচ্ছা, বাই দ্য ওয়ে, এখানে আমি যেগুলো বলছি একটু তাড়াতাড়ি বলছি আপনাদেরকে, কারণ সময়ের আমাদের একটা বাঁধন থাকে। এখানে যেগুলো বলছি নাম্বারগুলো মোবাইল নাম্বারের জন্য বললাম, যেমন 1, 3, 5, 6 বা 9 এগুলোকে আপনি দিতে পারেন। এটা মানে কিন্তু মোবাইল নাম্বারের মধ্যে 1, 3, 5, 6, 9 এগুলোকে বলা হচ্ছে না। এটা হচ্ছে মোবাইল নাম্বারের টোটালটা যেন 1, 3, 5, 6 অথবা 9 যেন হয়, 4 বা 8 বা 7 এগুলো যেন না হয়, রাইট। তো এগুলো, এবং কত থেকে টোটাল আসছে, মানে কত থেকে আসছে সেটাও, সেই যৌগটাও কিন্তু ম্যাটার করবে। আর বাস্তু রিলেটেড কিছু রেমেডি আমি বলবো, যে পূর্ব দিক যেটা রবির দিক, সেটাকে যেন পরিষ্কার রাখা হয়, সেটা যেন স্ট্রেংথফুল রাখা হয়, ঠিক আছে, যাতে কোনো ময়লা আবর্জনা যেন না থাকে, সো দ্যাট সেই জায়গা থেকে যেন তারা গুড এনার্জিটা পেতে পারে, ঠিক আছে। সেখানে যেন বাথরুম না হয় বা টয়লেটস না হয়, এগুলোও দেখতে হয়। তো এই জিনিসগুলো হচ্ছে মেইন জিনিস, যে আমরা আজকে যেটা জানলাম রবি রিলেটেড। পরবর্তীকালে আমি চন্দ্র নিয়ে নেক্সট ডে এগোবো। তো এইটা হচ্ছে তাদের জিনিস, যে এইটা তাদের মধ্যে থাকে, এবং তাদের এই জিনিসগুলো একটু ভেবে নিয়ে করা উচিত, যাতে লাইফটা অনেক বেটার হয়। আমাদের সময় এখানে খুবই কম, তো আমি লাস্টে এটাই বলবো আপনাদেরকে, যে যদি কেউ যোগাযোগ করতে চান, তাহলে আমার নামের পাশে স্ক্রিনে যে ফোন নাম্বারসগুলো আছে, সেগুলোতে আপনারা কল করে বুকিং করে আসবেন। অনলাইন অফলাইন দুটো কনসালটেন্সি হয়। আমার চেম্বার রয়েছে কেষ্টপুরে। আশা রাখবো আপনাদের এটা ভালো লেগেছে, ঠিক আছে। অনেক কিছু জিনিস নতুন জানতে পারলেন, যারা প্রথম দেখছেন অবশ্যই জানতে পারলেন। আর পরবর্তীকালে আমি নেক্সট ডেতে যাদের নাকি লাইফ পাথ নাম্বার 2 আছে না, চন্দ্র, সেটা নিয়ে আমি এগোবো। তো এইভাবে আমাদের জিনিসগুলো কন্টিনিউয়েশন হবে, এবং পরে আমি আরও অনেক কিছু বলবো, যৌগ নিয়েও বলবো, সেটা অনেক শেষের দিকে বলবো, কিন্তু এগুলো লাগবে। ওকে, তো ভালো থাকবেন। আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি, ধন্যবাদ। নিবেদন করছে এসটিভি বাংলা, সঠিক কথা সহজে বলা।